আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি একেবারে সহজভাবে তৈরি করে নেওয়ার মতো ঝটপট দুটি নাস্তার রেসিপি শেয়ার করব। রেসিপিগুলো আপনারা ইফতারে বা বিকেলের নাস্তায় বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আজকে আমি ধনিয়া পাতার পাকোড়া আর সিদ্ধ আলুর পাকোড়া তৈরি করে নিব। প্রথমে আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি একটি বোলের মধ্যে 2.5 কাপ পরিমাণ বেসনগুলোকে আমি আগে থেকেই সেলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিব আদা বাটা। এবার এখানে অ্যাড করব পানি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি। তো পানিটা একটু একটু করে দিয়ে মিশিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। একবারে পানি বেশি দিতে গেলে দেখা যাবে পানিটা বেশি পড়ে যেতে পারে। তো পানিটাকে অল্প অল্প করে দিয়ে আমি মিশাতে থাকব। তারপর আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে এই ব্যাটারটি তৈরি করে আলুর চপও তৈরি করতে পারেন। তো এই একটি ব্যাটার দিয়ে আমি এখানে আলুর পাকোড়া আর ধনিয়া পাতার পাকোড়াগুলো ভেজে নিব। তো আমি দুটি রেসিপির জন্যই এখানে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। এখানে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এরকম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কীরকম ঘনত্বের একটি ব্যাটার এখানে তৈরি করে নিলাম। এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তো আজকের রেসিপিতে আমি আলুর পাকোড়া তৈরি করব। তার জন্য এখানে আমি আলুকে হাফ করে তারপর সিদ্ধ করে নিয়েছি। এবার এই সিদ্ধ করা আলুগুলোকে এভাবে আমি স্লাইস করে কেটে নিব। তো প্রত্যেকটা অর্ধেক আলুকে আমি মোট 3 ভাগে ভাগ করে এভাবে 3টি স্লাইস করে কেটে নিয়েছি। তো আমি সবগুলো আলু এখানে কেটে নিব। তো আপনারা যে যেরকম পরিমাণ এখানে আলুর পাকোড়াগুলো করতে চান সেই অনুযায়ী আলু সিদ্ধ করে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভাজা গোলমরিচের গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে এগুলোকে আমি হালকা হাতে একটু মাখিয়ে নিব। তো এগুলোকে হাত দিয়ে বেশি চাপাচাপি করে মাখতে যাবে না, না হয় দেখা যাবে আলুগুলো ভেঙে যাবে, যেহেতু আলুগুলো সিদ্ধ করা। এগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি। এখানে ধনিয়া পাতার গোড়া সহ আমি এখানে ধনিয়া পাতাগুলো নিয়ে নিয়েছি। তো ধনিয়া পাতাগুলোর গোড়াগুলোকে এবার কেটে নিব। তো আমি গোড়াগুলো এমনভাবে কাটছি যেন পাতার যে ব্রাঞ্চটা সেটা যেন একসাথে থাকে। তো সেদিকে খেয়াল রেখে এভাবে গোড়াগুলোকে কেটে নিব। তো সবগুলো ধনিয়া পাতার গোড়া আমি একইভাবে কেটে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে ধনিয়া পাতাগুলো আমি কিভাবে কোথায় কেটে নিচ্ছি। তো পাকোড়া বানানোর সুবিধার্থে অবশ্যই ধনিয়া পাতাগুলো এভাবে কেটে নিতে হবে। তো সম্পূর্ণ ধনিয়া পাতাগুলো আমি আবারও ধুয়ে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটি তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে একটা ধনিয়া পাতা নিয়ে এভাবে আমি চুবিয়ে নিব। তো এভাবে অতিরিক্ত ব্যাটারের মিশ্রণটা আমি এখানে বাটির কাছায় এভাবে লাগিয়ে ঝরিয়ে নিব। এবার একটা একটা করে একেবারে যেই কয়টা দেওয়া যায় আমি ফ্রাই প্যানে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো তেলটাকে আমি আগে থেকেই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ধনিয়া পাতার পাকোড়াগুলোকে আমি ভেজে নিব। তো আপনারা খুব সহজে ধনিয়া পাতা দিয়ে এভাবে বিকেলের নাস্তায় এই রেসিপিটি করতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো ধনিয়া পাতার এই সহজ পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। বাসায় অবশ্যই ধনিয়া পাতা দিয়ে এভাবে পাকোড়া তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের সবার অনেক পছন্দ হবে। তো এখানে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে আমি এখানে চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব। তো একটা একটা করে আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি মশলা মাখিয়ে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে পাকোড়া তৈরি করে নিব। তো এখানে আলুগুলোকে আমি একটা একটা করে চুবিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে মুচমুচি করে ভেজে নিব। সিদ্ধ আলু দিয়ে এভাবে পাকোড়া তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। অনেক বেশি কম সময় কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়।
তো সিদ্ধ আলু বিশেষ করে বাচ্চারা কিন্তু এভাবে সিদ্ধ আলুর পাকোড়া খেতে খুব পছন্দ করে। তো আপনারা এভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করছি সবার ভালো লাগবে। তো এখানে আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিব। তো তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি দুটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। তো যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন। রেসিপিগুলো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।